দুদিন ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে ভীষণ বিপদ। পরপর দুদিন রাত্রেবেলায় কেন বিপদ, কি না কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে ভিডিও মারফতে জানাবো। মানুষ মানুষের সঙ্গে কেন যে এরকম করে, কোথায় এক ফোঁটা রং গায়ে পড়লো তার জন্য এক সম্প্রদায় মানুষ আর এক সম্প্রদায় মানুষকে মেরে ফেললো। কেনই যে এত হিংসা? আর এই মুখে মুখে ঝগড়া করো, তোমরা তো একটা প্রাণকে নিয়ে নেবে মারপিট করতে করতে। তোমাদের কি ভগবান শাস্তি দেবে না? এটা তোমাদের ভেতরে মনে হয় না যে আমরা এটা পাপ করছি? কেনই যে ভগবান খামোখাই পৃথিবীটা বানাতে গেলেন? আর বানালেই যখন, তখন সবাই সবাইকে মিলেমিশে থাকার মতন যদি বুদ্ধি দিতেন। ঝগড়া করো মুখে মুখে, কিন্তু মারপিট করো না, মৃত্যু পর্যন্ত নিয়ে যেও না। ভীষণ কষ্ট হয়। সেইরকম ঘটনায় আমার বাড়িতে ঘটেছিল। যদি বাইরে বেরিয়ে যেতাম তাহলে কিছু একটা বিপদ হতে পারত। কিন্তু কিছুক্ষণ রাত 2টো থেকে আরম্ভ হয়েছিল, তারপরে 2:30টার সময় বুঝতে পারি ঘটনাটা। তারপরে ভাইকে ফোন করি। চলুন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ছোট ভাই তো এখন নাই। আমার তো জানেন নার্ভের প্রবলেম, আমি নার্ভের ওষুধ খাই, দিয়ে ঘুমোই, এবং 4বার করে গ্যাসও নিতে হয়। ছোট ভাই গেছে কলকাতায় একটা ট্রেনিংয়ে। বাড়ি ফাঁকা ছিল, আমি নিচে শুই, ব্যাটা উপরে শোয়। আমি ভাবলাম যে ব্যাটা বোধহয় উঠেছে, চলুন ভিডিওটাই দেখাই না হয়। সেই জন্য দুদিন দোকান যেতে পারিনি, কারণ সারা রাত ঘুম হচ্ছে না, সকালবেলায় উঠে দোকান যাওয়ার আর শক্তি থাকে না। চলুন যাই, ভিডিওটা করি। এই সেই ভিডিও ভোর 5টার সময় তুলেছি। আগেকার দিনে যেমন ডাকাতি করতে এলে ইট পাটকেল ছুঁড়ে মানুষকে বার করতো, দিয়ে তারপরে গুলিগালাজ করতো, সেই হয়েছে আমার। এই ঘরেতে থান থান ইট ফেলেছে, এবং বাগানের দিকটা আর তোলা হয়নি। এইটুকুই তুলেছি আমি সকালে 5টার সময় উঠে। 2টোর থেকে আরম্ভ হয়েছে। প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু জানোয়ার হবে, বিড়াল, উটবেড়ালি, এইসব কিছু। ব্যাটাকে ডাকছি, ব্যাটা ব্যাটা করে, ব্যাটার সাড়া নেই। তারপরে উপরে গেলাম, উপরে গিয়েও আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে জিনিসটা। 2-2:30টার সময় বুঝতে পারলাম যে কেউ ইট মারছে থান থান। তারপরে ভাইকে ফোন করি। ভাই এসে চিৎকার করে, বেরিয়ে এসো, কে কী করছো? তারপরে এখানে যে শরণাপন্ন হলাম, এই আমাদের গলসি থানা, যেখানে যাবো কোনোদিন ভাবিনি, বা ভাবতেও খারাপ লাগে, সেখানেই আজকে আমাকে যেতে হলো। আর এই শ্মশানের থানার মন্দির এখন বন্ধ। আপনাদের সঙ্গে বাইরে থেকে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, ভিডিওটা করলাম তো কেমন লাগলো আপনাদের?